প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা উদাহরণগুলো করবো। হ্যাঁ, এই ষোলকোণটাকে, এই তিনটা আর কি। তো প্রথমে দেখো কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন হচ্ছে তোমার বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে এই দুইটা দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে যে কথাগুলো বলছে আমরা একটু চিত্র এঁকে দেখি। হ্যাঁ, তা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা আসলে বোঝায় যে এই কোণটা এই যে 90 ডিগ্রি কোণ হবে একটা। হ্যাঁ, এই যে 90 ডিগ্রি। তো এই যে সমকোণ সংলগ্ন হচ্ছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এই এই কোণের সাথে যে দুইটা, এই দুইটা বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে কত, 16 এবং 8। তো সরি 16 না, তো মানে 6। তো 6 সেন্টিমিটার দেওয়া রয়েছে এইটা, আর আমরা ধরি হচ্ছে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার। হ্যাঁ, তো ত্রিভুজ মনে করি এটা ABC দেই, আমরা কিন্তু একই সমাধান করতেছি। তো এখন বলছে যে এদের ক্ষেত্রফল নির্ণয় করো। তো অর্থাৎ এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এটা আসলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। এরিয়া কীভাবে নির্ণয় করতে হয়? এরিয়া হচ্ছে হাফ ইন্টু, দেখো, ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা, অথবা এটাকে লম্বও বলা যেতে পারে, অনেকে লম্ব লেখে। হাফ ইন্টু ভূমি গুণ লম্ব বা লম্ব ইন্টু ভূমি, যেটাই বলো না কেন। তো দেখো হাফ, ভূমি বলতে এখানে এই দুটো থেকে যে কোনো একটাই দাও, সমস্যা নেই। তো আমি হচ্ছে এইটাকে ভূমি মানে ইয়ে করতেছি, ধরে নিচ্ছি। তো এটাকে আমি 6 দিলাম, ইন্টু লম্বটাকে হচ্ছে 4 দিলাম। হ্যাঁ, তো তো হাফ দিলাম। দেখো, আমরা যদি 8 এবং 6 গুণ করি তাহলে হচ্ছে 48 হয়, এবং এই 48টাকে এই হাফ দ্বারা যদি গুণ করা হয় অর্থাৎ 0 এটা হচ্ছে 24 হয়। হ্যাঁ, 24 কি এরিয়া? এরিয়া বলতে আসলে এখানে সেন্টিমিটার, তো বর্গ সেন্টিমিটার হবে। ক্ষেত্রফল যখনই নির্ণয় করবো তখন হচ্ছে বর্গ হয়ে যাবে। হ্যাঁ, বর্গ সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার। কেমন? তো এটা হচ্ছে অ্যান্সার। তো 1 নম্বর শেষ, এখন 2 নম্বর কীভাবে করতে হয় দেখো। আচ্ছা, এখন বলছে কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি যদি আঁকি এরকম, হ্যাঁ, চিত্রটা হচ্ছে ABC ত্রিভুজ মনে করো। এখন বলছে দুইটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 9 এবং 10। তো মনে করো এটা হচ্ছে 9 এবং এটা হচ্ছে 10। কেমন? আচ্ছা, ঠিক আছে। এখন এদের এদের হচ্ছে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এই 9 ও 10 অন্তর্ভুক্ত কোণ, তো এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, অন্তর্ভুক্ত কোণ বলতে কি, এই যে 9 এবং 10 এদের এই যে যে এই বাহুটা এবং এই বাহুটা, এই বাহুটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা। তো এই কোণটা আসলে কত দেওয়া রয়েছে, 60 দেওয়া রয়েছে। হ্যাঁ, তো দুইটা বাহু যদি থাকে এবং একটা কোণ যদি থাকে, তাহলে তোমার এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব আমরা, অর্থাৎ এরিয়া। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এরিয়া কিভাবে নির্ণয় করবো, সূত্র কি ছিল? সূত্র ছিল এরকম, দুইটা বাহু এবং একটা কোণ যদি থাকে, ওইটার সূত্র হচ্ছে এরকম যে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ 9 গুণ হচ্ছে 10। হ্যাঁ, এবং তোমার হচ্ছে গুণ হচ্ছে কত দেবো, সাইন তোমার হচ্ছে কোণটা আর কি, কোণ বলতে এখানে 60 ডিগ্রি। তো হাফ গুণ তুমি এখানে 9 গুণ যদি 10 দাও তাহলে কত হয়, 90 হয়, গুণ সাইন 60 ডিগ্রি মান কত তোমার হচ্ছে √3/2। তো সব একবারে যোগ করে, মানে যোগ না তো, সরি, গুণ আমি করে দিই। হাফ গুণ হচ্ছে 90 গুণ হচ্ছে √3/2, √3/2। হ্যাঁ, তো আসলে দশমিক আকারে যদি আনি আর কি, তাহলে 38.97 কি এত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার যেহেতু আছে তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এত। কেমন? তো এটা হয়ে গেল। এখন 3 নম্বর দেখো কি বলছে, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7 দেওয়া রয়েছে, 8 দেওয়া রয়েছে এবং 9 দেওয়া রয়েছে, তাহলে এদের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা মনে করো আমি এটা দিয়েই কাজ চালিয়ে দিই।
এবিসি এটা ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা মনে করো 7, আর একটা হচ্ছে 8, আর একটা হচ্ছে 9, এত সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো? তিনটি যদি বাহু দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো? তো এটার আসলে এরিয়া কীভাবে বাই করতে হয়? এরিয়া, আচ্ছা এরিয়ার সূত্রটা আমি আগে বলি, যে তিনটে বাহু যদি দেওয়া থাকে সেটার সূত্র হচ্ছে এরকম, রুট ওভার হচ্ছে এস ইন্টু হচ্ছে এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। তো এখানে এ, বি এবং সি, এ বলতে মনে করো যে কোনো একটা বাহু দৈর্ঘ্য, মনে করো 7, মনে ধরো এটা 7, বি বলতে 8 ধরো, সি বলতে 9 ধরো, এরকম। কিন্তু এই যে এস, এস বলতে এখানে কি বোঝায়? এস বলতে আসলে এখানে এস, এস বলতে আসলে বোঝায় অর্ধ পরিসীমা, অর্ধ অর্থাৎ হাফ। মানে পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে এই তিন বাহুর যোগফল, অর্থাৎ 7 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 9, তোমার ভাগ হচ্ছে 2। দেখো এইটা হচ্ছে পরিসীমা, অর্ধ, যেহেতু এস বলতে অর্ধ পরিসীমা, তো তাই এই পরিসীমাকে অর্ধেক, মানে অর্ধেক করে দিলাই, যে ভাগ করে দিলে অর্ধেক। তো এটা আসলে এইটা অর্ধ পরিসীমা হয়ে গেছে। আমরা তাহলে একটু ক্যালকুলেশন করি এখন। ভাগ হচ্ছে 2, তাহলে আসলে 12 আসে এখানে, 12 আসছে, ঠিক আছে। তো আমরা এগুলো করি এখন। তো এস এর মান আসছে হচ্ছে 12, তো এই যে 12 দিলাম, এবং এস বলতে 12, এ বলতে আমি এটা দিই, 7, যে এইটা দিলেও হতো, এ বলতে এটা দাও, বি বলতে এটা দাও, সি বলতে এটা দাও, যেইটাই দাও না কেন সমস্যা নেই, এই দিলাম। এখন এস বলতে তো 12 মাইনাস বি, বি বলতে তুমি এখন এটা দাও, আর এস বলতে যে এটা 12 মাইনাস হচ্ছে সি, সি বলতে 9 দাও। তো রুট ওভার হচ্ছে 12 ইন্টু, তো এটা হচ্ছে কত 5, এটা কত 4, এবং এটা কত, এটা হচ্ছে 3, ঠিক আছে। মানে এটা বিয়োগ করলাম, গুণ আছে সবগুলো কিন্তু ভিতরে গুণ, এই যে এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ, এবং এইটুকু বিয়োগ করলে হচ্ছে 5 হয়, এইটুকু করলে 4 হয়, এবং এইটুকু করলে হচ্ছে 3 হয়, কেমন? তো এখন এই সবটুকু হচ্ছে গুণ করে দেই, অর্থাৎ 12 তোমার হচ্ছে গুণ 5 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 3, তাহলে কত আসে? 720 আসে। এবং এইটাকে হচ্ছে আমাদের রুট করতে হবে, তো আসে হচ্ছে 12 রুট 5, তুমি চাইলে এটাকে হচ্ছে দশমিক নিতে পারো, 26 পয়েন্ট হচ্ছে 83, এত কি এত আসে, এত বর্গ, এটা কি সেন্টিমিটার? হ্যাঁ সেন্টিমিটার, তো সেন্টিমিটার আসছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একদমই সহজ, দেখছো এখানে কোনো আসলে কঠিন কোনো বিষয় না। আমরা এরপরে হচ্ছে বাকিগুলো করবো উদাহরণ, এবং অনুশীলনী যেসব আছে সেসবও করবো, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এগুলো, আচ্ছা প্রথমত আমি বলতে চাই, তুমি হচ্ছে যেই সূত্রগুলো আমরা শিখিয়েছি ওইগুলো হচ্ছে তোমার জানতে হবে। এই অধ্যায়টা আসলে, এই অধ্যায়টা অর্থাৎ 16.1, এটা আসলে এই ত্রিভুজ নিয়েই হচ্ছে আমাদের বেশি পড়ালেখা করতে হবে, এবং তারপরে হচ্ছে এগুলো আমরা করবো, ঠিক আছে। তো আসলে ওইগুলো জানবা, তারপরে এইগুলো করতে পারবা তুমি। সূত্র না জানলে কিন্তু হবে না, ঠিক আছে।